বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার কয়েকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। খুব জরুরি বলেই নিয়ে আসলাম। কারণ আমার এক রিলেটিভ খুব অসুস্থ। সে কিশোরগঞ্জে থাকে, কিন্তু সেখানে একটা ক্লিনিকে ছিল ৪-৫ দিন। ওখান থেকে ডাক্তার রেফার করে দিয়েছে এখানে কিডনি হসপিটালে থাকতে হবে। তাই উঠেছি। আজকে আমি আবার তাকে ডেকে এনে বললাম, অসুস্থ রুগী তো, একটু আমার বাসায় খাওয়াই, তাহলে একটু ভাল লাগবে। তাই আজকে কী করলাম সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি। যেমন ধরেন, এই যে সাদা ভাত করলাম, একটু অল্প একটু খাবে। আর এই যে একটু রুই মাছ করলাম, একদম হালকা, শুধু কাঁচামরিচ দিয়ে আর হলুদ দিয়ে। তারপর একটু রূপচাঁদা মাছ করলাম ওনার জন্যই, যে একটু যদি খায়, কিডনির অসুস্থ রুগী তো, রূপচাঁদা মাছটা একটু ভালো হবে। তারপর একটু এই যে পেঁপে ভাজি করলাম। তারপরে হালকা করে এই যে মুরগির মাংস করলাম, একদম হালকা করে একটু ডিম ভুনা করলাম, আর একটু সালাদ নিলাম। দেখি কতটুক খাইতে পারে। সবাই আপনারা দোয়া করবেন, কেমন, আমার ওই রিলেটিভ ভাইটার জন্য, যে তাড়াতাড়ি আমার ভাইটা যেন সুস্থ হয়ে যায়। কেমন, এই হালকা খাবার আপনাদের কাছে একটু শেয়ার করলাম, যাতে মনটা ভালো লাগে। মনটা বেশি ভালো নেই। সবাই আপনারা আমার ভাইটার জন্য দোয়া করবেন। যাওয়ার পর আমার যে এক রিলেটিভ এসেছিল, দুপুরে খাওয়া দাওয়া করলো, তাকে বিদায় দিয়ে শুরু করলাম। যেহেতু সারা দিনের ব্লগ, আমি ডেলি ব্লগ, তাই আবার শুরু করলাম। হঠাৎ ভাবলাম যে চাই, যেটাই করি না কেন, আচারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এখন আচারটা কীভাবে করবো সেটা বলতেছি। দেখুন, এই যে দেখুন, এই তেলটা আমাদের সেই দেশের থেকে করে নিয়ে, যে গাড়ি থেকে করে নাকি নিয়ে আসছে, এসে বলল সেই তেলটা নাকি আবার শুকাতে হবে। সেটা দিয়ে ভাবলাম কি, আচার অনেক বানিয়ে ফেলছি, তারপর আবার একটু খাঁটি তেল দিই, যেহেতু আমার মেয়ের পছন্দ, তাই খাঁটি তেল দিয়ে আচার বানাবো। এই যে দেখুন, কেমন দেখছেন কালারটা, নিচে কি জানি কালো কালো কি জমে যায়, ওটা রোদে আবার সেকে নিতে হবে। এখনও ঢুকাইনি বোতলে। এটা থেকে আচার বানাবো। এইটা হলো সেই তেল। তারপরে আচারে লাগবে ভিনেগার, আপনাদের সবাই জানেন। এই যে 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিলাম। তারপরে এই যে চিলি ফ্লেক্স, বিট লবণ, একটু আচারের মশলা। তারপরে নিলাম একটু মরিচ আর হলুদের ফাঁকি। চিনি তো লাগবেই, যেহেতু মিষ্টি, টক ঝাল মিষ্টি আচার। আর এই যে সবচেয়ে যেটা দরকার, সেটাই আপনাদের পরে দেখাচ্ছি। এই যে কাঁচা আম, ফ্রিজে ছিল তো, তাই একটু লাল লাল হয়ে গেছে। সেইটা এখন সেই রকম আর হবে না, সেই সাদা কচকচা আম ফ্রিজে ছিল, একটু লাল হয়েছে, সেটা দিয়েই আচার বানাবো। এই যে তেলটা ঢেলে নিলাম, তারপরে এই যে হলুদ আর মরিচটা দিয়ে দিলাম। গেস্ট যাওয়ার পর দেখুন রান্নাঘরটা, কিচেনের অবস্থা কী, একদম এলোমেলো হয়ে আছে। তারই মধ্যে আচারটা তৈরি করে ফেলছি, কারণ আমগুলো কেটে ফেলেছি, 3 ঘন্টা লবণ দিয়ে ভিজানো ছিল তো। তাই এই যে এখন তেলটা দিলাম, বেশি তেল দিব না, একদম ডুবো ডুবো করে আর ভাল লাগে না, অনেক আচার বানিয়েছি তো। এখন হলুদ আর মরিচটা দিলাম, এখন দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু পাঁচফোড়ন, আবার পরে আবার দিব। লবণ লাগবে না, কারণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এই যে এখন আচারগুলা দিয়ে, আমগুলা দিয়ে দিচ্ছি। এই যে এলোমেলো কিচেনের মধ্যেই আচারটা বানিয়ে ফেলছি, একেবারে শেষ করে তারপর কিচেনটা দেখুন কি এলোমেলো হয়ে আছে। একটু নাড়াচাড়া করার পর কষিয়ে তারপরে এই যে চিনিটা ঢেলে দিচ্ছি। আমি লাল চিনি খাবার খাই তো, সেই জন্য আমি আচারও তৈরি করি লাল চিনি দিয়ে, আমরা সাদা চিনি খাই না। দেখুন কি সুন্দর হয়েছে আচারের, দেখতে যেটা ভালো লাগে, খেতেও সেটা ভালো লাগে। এই যে একদম জিভে জল চলে আসতেছে আচার দেখে। আর আপনাদের একটা কথা বলি, ওই যে অফ ক্যামেরায় আমি রসুন বাটা, আদা বাটা আর সরিষা পেস্ট, এই 3টা দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখাতে মনে নেই। ভিনেগারটা দিয়ে দিলাম শেষ মুহূর্তে। তারপরে একটু নাড়িয়ে এখন চিলি ফ্লেক্স আর একটু বিট লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। বাস হয়ে গেল আমার আমের আচার। পাকা আম দিয়ে হয়ে গেল আমের আচার। দেখতে যেমন দেখুন কি সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি,
এখন আবার একটু মেয়েকে দিব। মেয়ে বলতেছে, মা আমাকে একটু দাও তো, আমি দেখি খেয়ে কেমন হয়েছে। এই যে দেখুন আচারের ফাইনাল লুক একদম কমপ্লিট হয়ে গেল। এখন মেয়ে বলতেছে, মেয়ের জন্য একটু খিচুড়ি করলাম, বলে মা আমাকে একটু আচার দাও তো, দেখি কেমন হয়েছে। এই যে আচার দিয়ে দিলাম, বাস। আর আমার আচারটা কেমন হয়েছে আপনারা বলবেন কেমন। আর তাহলে এখনই বিদায় নিচ্ছি, কেমন ব্লগটা শেষ করে দিলাম। একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন হলো তা জানাবেন। আল্লাহ হাফেজ।